হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ভিডিওটি কুইক রিভিশনের ক্লাস 17 হতে চলেছে। যারা প্রিভিয়াস ক্লাসগুলি করনি, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে কুইক রিভিশনের প্লেলিস্টটি দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলি করে নিতে পারো। এবং যারা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আমাদের আজকের ক্লাসের পিডিএফ এবং প্রতিদিন ক্লাসের পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয়। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখে নিই। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, উনচাল্লি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে উনচাল্লি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কর্ণাটক। মনে রাখবে, ভারতের কর্ণাটক রাজ্যেই উনচাল্লি জলপ্রপাত অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের নির্দেশমূলক নীতির ধারণা নিম্নোক্ত কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের অনেকবার পরীক্ষা এসেছে। বলা হয়েছে ভারতের নির্দেশমূলক নীতির ধারণা নিম্নোক্ত কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আয়ারল্যান্ড। মনে রাখবে, আয়ারল্যান্ডের সংবিধান থেকেই ভারতের নির্দেশমূলক নীতির ধারণা গ্রহণ করা হয়েছে। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্নটি হলো, ডক্ট্রিন অফ ল্যাবস নীতি প্রবর্তন করেন নিম্নোক্ত কোন গভর্নর জেনারেল? অপশনে দেওয়া রয়েছে লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং এবং লর্ড রিপন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লর্ড ডালহৌসি। মনে রাখবে, ডক্ট্রিন অফ ল্যাবস বা সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। নেক্সট প্রশ্নটি হলো, নিম্নে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সরোজিনী নাইডু। মনে রাখবে, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। তিনি বর্তমান উত্তরপ্রদেশ এবং তৎকালীন যুক্তপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন। নেক্সট হলো, গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অপশনে দেওয়া হয়েছে এম এস স্বামীনাথন, নরম্যান বোরলক, উইলিয়াম এস গাউড এবং ভার্গিস কুরিয়েন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উইলিয়াম এস গাউড। মনে রাখবে, গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব শব্দটি প্রথম উইলিয়াম এস গাউড ব্যবহার করেছিলেন। এবং মনে রাখবে, ভারতে গ্রিন রেভলিউশন এর জনক ছিলেন এম এস স্বামীনাথন। দুটি মনে রাখবে, দুটি খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্নটি হলো, কততম সংবিধান সংশোধনী অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে কততম সংবিধান সংশোধনী অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 42তম সংবিধান সংশোধনী। মনে রাখবে, 42তম সংবিধান সংশোধনী অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়েছে। এবং মনে রাখবে, ভারতীয় সংবিধানে মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে। নেক্সট হলো, ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান নিম্নের কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান নিম্নের কোথায় অবস্থিত?
এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মণিপুর। মনে রাখবে, ভারতের মণিপুর রাজ্যেই পৃথিবীর এবং ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান অবস্থিত। এবং মনে রাখবে, এই ভাসমান জাতীয় উদ্যানটির নাম হলো কেইবুল লামজাও জাতীয় উদ্যান। নামটি মনে রাখবে, কেইবুল লামজাও জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের অনেকবার পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। বলা হয়েছে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ডক্টর B.R. আম্বেদকর। মনে রাখবে, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর B.R. আম্বেদকর। নেক্সট প্রশ্নটি হলো, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নিম্নোক্ত কাদের মধ্যে? অপশনে দেওয়া রয়েছে ভারত পাকিস্তান, ভারত চীন, ভারত বাংলাদেশ এবং ভারত মায়ানমার। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারত ও চীন। মনে রাখবে, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত এবং চীনের মধ্যে। মনে রাখবে, ভারতের জওহরলাল নেহরু এবং চীনের চৌ এন লাই এই দুজনের মধ্যেই পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের জরুরি অবস্থার বিধান কোন দেশের? এখানে দুবার কোন দেশে ব্যবহার করা হয়েছে। আবার বলছি, ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার বিধান নেওয়া হয়েছে নিম্নোক্ত কোন দেশের সংবিধান থেকে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় সংবিধানের জরুরি অবস্থার বিধান নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জার্মানি। মনে রাখবে, জার্মানির সংবিধান থেকেই ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার বিধান গ্রহণ করা হয়েছে। নেক্সট প্রশ্নটি হলো, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সি, রাজাগোপালাচারী বা চক্রবর্তী রাজাগোপালাচারী। মনে রাখবে, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। দুটি মনে রাখবে, যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল তাহলে অ্যান্সার হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন, এবং যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল তাহলে অ্যান্সার হয়ে যাবে চক্রবর্তী রাজাগোপালাচারী। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের প্রথম চিফ ইলেকশন কমিশনার বা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? অপশন দেওয়া রয়েছে TN সেশন, সুকুমার সেন, SP সেন বর্মা নাকি MS গিল। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সুকুমার সেন। মনে রাখবে, ভারতের প্রথম চিফ ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন। নেক্সট প্রশ্নটি হলো, মরলে মিন্টো সংস্কার আইন কার্যকর হয় নিম্নোক্ত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে মরলে মিন্টো সংস্কার আইন কার্যকর হয় নিম্নোক্ত কোন সালে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1909 সালে। মনে রাখবে, মরলে মিন্টো সংস্কার আইন কার্যকর হয়েছিল 1909 সালে। এবং মনে রাখবে, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কার্যকর হয়েছিল 1919 সালে। অনেকের মধ্যে কনফিউশন হয়, বলে দিচ্ছি, মরলে মিন্টো সংস্কার আইন কার্যকর হয়েছিল 1909 সালে এবং মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কার্যকর হয়েছিল 1919 সালে। নেক্সট প্রশ্নটি হলো, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনেকবার পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলে। মনে রাখবে, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে। এবং মনে রাখবে, 1873 সালে জ্যোতিরাও ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। সালটি মনে রাখবে, 1873 সালে জ্যোতিরাও ফুলে
সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয় নিম্নোক্ত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয় নিম্নোক্ত কোন সালে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1974 সালে। মনে রাখবে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয়েছিল 1974 সালে। এবং মনে রাখবে রাজস্থানের পোখরানেই ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয়েছিল। নেক্সট হলো, নকরেক জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশনে দেওয়া রয়েছে অসম, মণিপুর, মেঘালয় এবং মিজোরাম। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মেঘালয়। মনে রাখবে নকরেক জাতীয় উদ্যানটি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন নিম্নোক্ত কোন গভর্নর জেনারেল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন নিম্নোক্ত কোন গভর্নর জেনারেল? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লর্ড ওয়েলেসলি। মনে রাখবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি। নেক্সট প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকারের উল্লেখ রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকারের উল্লেখ রয়েছে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 21A। মনে রাখবে ভারতীয় সংবিধানের 21A এই আর্টিকেলেই শিক্ষার অধিকার এর উল্লেখ রয়েছে। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ফাতিমা বিবি। মনে রাখবে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন ফাতিমা বিবি। নেক্সট হলো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যপাল নিয়োগের বিধান রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যপাল নিয়োগের বিধান রয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অনুচ্ছেদ 155। মনে রাখবে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 155তেই রাজ্যপাল নিয়োগের বিধান রয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও, জিম করবেট জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মনে রাখবে জিম করবেট জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ড। মনে রাখবে জিম করবেট জাতীয় উদ্যান ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এবং মনে রাখবে এই জিম করবেট জাতীয় উদ্যানটি হলো ভারতের প্রথম জাতীয় উদ্যান। এটিও তোমাদের অনেকবার পরীক্ষা আসে যে ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? অ্যান্সার হয়ে যাবে জিম করবেট জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্নটি হলো, ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন? অপশন দেওয়া রয়েছে 1495, 1496, 1497 এবং 1498। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 1498। মনে রাখবে ভাস্কো দা গামা ভারতে এসেছিল 1498 সালে। নেক্সট প্রশ্নটি হলো, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আলাউদ্দিন খলজি। মনে রাখবে মালিক কাফুর আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন। নেক্সট প্রশ্নটি হলো, মহাভারত পার্সি ভাষায় কে অনুবাদ করেছিলেন? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে মহাভারত পার্সি ভাষায় কে অনুবাদ করেছিলেন? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বদায়ুনী।
মনে রাখবে মহাভারত পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন বদায়ুনী। নেক্সট হলো ডেকান ট্র্যাপ কোন শিলায় গঠিত হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি ব্যাসল্ট শিলায়। মনে রাখবে ডেকান ট্র্যাপ ব্যাসল্ট শিলায় মূলত গঠিত হয়েছিল। নেক্সট হলো ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের মৃত্তিকা গবেষণাগার নিম্নের কোথায় অবস্থিত? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি উত্তরাখণ্ড। মনে রাখবে উত্তরাখণ্ড রাজ্যেই ভারতের মৃত্তিকা গবেষণাগার অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথের নাম কি? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। মনে রাখবে পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথের নাম হলো ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। নেক্সট হলো ভিনিগারের রাসায়নিক নাম কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভিনিগারের রাসায়নিক নাম কোনটি? অপশনে দেওয়া রয়েছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এবং ডি কোনোটিই নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি অ্যাসিটিক অ্যাসিড। মনে রাখবে ভিনিগারের রাসায়নিক নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট হলো ভারতের রাষ্ট্রপতি কোন ধারায় ক্ষমা প্রদর্শন করতে পারেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি নিম্নোক্ত কোন ধারায় ক্ষমা প্রদর্শন করতে পারেন? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ৭২ নং। মনে রাখবে ভারতের রাষ্ট্রপতি সংবিধানের ৭২ নং ধারা অনুযায়ী ক্ষমা প্রদর্শন করতে পারেন। নেক্সট হলো একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে তার প্রতিসরাঙ্ক কত হবে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ১। মনে রাখবে একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে তার প্রতিসরাঙ্ক হবে ১। নেক্সট প্রশ্নটি হলো বায়ুতে বাদামি রং তৈরি করে কোন গ্যাস? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে বায়ুতে বাদামি রং তৈরি করে কোন গ্যাস? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি নাইট্রোজেন ডাইঅক্সাইড। মনে রাখবে বায়ুতে বাদামি রং তৈরি করে নাইট্রোজেন ডাইঅক্সাইড নামক গ্যাসটি। নেক্সট প্রশ্নটি হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ১৯৯২ সালে। মনে রাখবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে। নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর ধারণা গ্রহণ করা হয়েছিল কোন দেশের সংবিধান থেকে? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাশিয়া। মনে রাখবে ভারতীয় সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা গ্রহণ করা হয়েছিল রাশিয়ার সংবিধান থেকে। নেক্সট প্রশ্নটি হলো ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের অনেকবার পরীক্ষা এসেছে। ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন দেওয়া রয়েছে মোরারজি দেশাই, মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী এবং চরণ সিং। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ মোরারজি দেশাই। মনে রাখবে ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। নেক্সট প্রশ্নটি হলো রেফ্রিজারেটর এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রেফ্রিজারেটর এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন দেওয়া রয়েছে আলেকজান্ডার ফ্লেমিং, বেকারেল, জে ওয়াল্টার নাকি কার্ল ভান লিন্ড। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি
কার্ল ভান লিন্ড। মনে রাখবে রেফ্রিজারেটর এর প্রতিষ্ঠাতা ছিলেন কার্ল ভান লিন্ড। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট হলো অন্তঃক্ষরা গ্রন্থগুলো অপর কী নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো অপর কী নামে পরিচিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ওনাল গ্রন্থি। মনে রাখবে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো ওনাল গ্রন্থি নামেও পরিচিত। নেক্সট প্রশ্নটি হলো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ু। মনে রাখবে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এবং মনে রাখবে এই বায়োস্ফিয়ার রিজার্ভ হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। তাই মনে রাখবে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, এবং এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভটি হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট প্রশ্নটি হলো নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অরুণাচল প্রদেশ। মনে রাখবে নামদাফা জাতীয় উদ্যান ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকার প্রকল্প নিম্নের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকার প্রকল্প নিম্নের কোনটি? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভাকরা নাঙ্গল প্রকল্প। মনে রাখবে ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প হলো ভাকরা নাঙ্গল প্রকল্প। নেক্সট হলো নর্মদা নদীর উৎস কোথায়? অপশন দেওয়া রয়েছে অমরকণ্টক, সাতপুরা, ছোটনাগপুর নাকি ডাল হ্রদ। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অমরকণ্টক। মনে রাখবে অমরকণ্টকই হলো নর্মদা নদীর উৎস। নেক্সট হলো দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মাপা হয় নিম্নের কিসের সাহায্যে? অপশন দেওয়া রয়েছে অ্যামমিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার এবং সিসমোমিটার। বলা হয়েছে দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মাপা হয় কিসের সাহায্যে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভোল্টমিটার। মনে রাখবে দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মাপা হয় ভোল্টমিটারের সাহায্যে। যারা যারা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদের আজকের ক্লাসের পিডিএফ এবং প্রতিদিন ক্লাসের পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয়, এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষভাবে সাহায্য করবে। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। নেক্সট প্রশ্নটি দেখে নাও, লাম্বাদি লোকনৃত্যটি নিম্নোক্ত কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে লাম্বাদি লোকনৃত্যটি নিম্নোক্ত কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তেলেঙ্গানা। মনে রাখবে লাম্বাদি লোকনৃত্যটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য। নেক্সট প্রশ্নটি হলো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল হয় নিম্নোক্ত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল হয় নিম্নোক্ত কোন সালে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1882 সালে। মনে রাখবে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল হয়েছিল 1882 সালে। নেক্সট প্রশ্নটি হলো সাংগাই উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে সাংগাই উৎসব
ভারতের কোন রাজ্যে পালন করা হয়? অপশন দেওয়া রয়েছে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মণিপুর। মনে রাখবে সাংগাই উৎসব ভারতের মণিপুর রাজ্যে পালন করা হয়। নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ও হিউম। মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন এ ও হিউম। নেক্সট প্রশ্নটি হলো নিম্নের কে ছিলেন মহলওয়ারি বন্দোবস্তের প্রবর্তক? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নের কে ছিলেন মহলওয়ারি বন্দোবস্তের প্রবর্তক? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হল্ট ম্যাকাঞ্জি। মনে রাখবে মহলওয়ারি বন্দোবস্তের প্রবর্তক ছিলেন হল্ট ম্যাকাঞ্জি। এবং মনে রাখবে রায়তোয়ারি বন্দোবস্তের প্রবর্তক ছিলেন টমাস মুনরো। দুটি মনে রাখবে মহলওয়ারি বন্দোবস্তের প্রবর্তক ছিলেন হল্ট ম্যাকাঞ্জি এবং রায়তোয়ারি বন্দোবস্তের প্রবর্তক ছিলেন টমাস মুনরো। নেক্সট প্রশ্নটি হলো সুন্দরবনকে কোন বছর বিশ্ব ঐতিহ্য অঞ্চল বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে সুন্দরবনকে কোন বছর বিশ্ব ঐতিহ্য অঞ্চল বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1987 সালে। মনে রাখবে সুন্দরবনকে 1987 সালে বিশ্ব ঐতিহ্য অঞ্চল বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। নেক্সট প্রশ্নটি হলো পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিষ্ণু শর্মা। মনে রাখবে পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা ছিলেন বিষ্ণু শর্মা। নেক্সট প্রশ্নটি হলো প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস নিম্নোক্ত কবে পালন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস নিম্নোক্ত কবে পালন করা হয়? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 28শে ফেব্রুয়ারি। মনে রাখবে প্রতি বছর 28শে ফেব্রুয়ারির দিনটিতেই জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে আমাদের শেষ প্রশ্ন হলো তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্র। মনে রাখবে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। এবং মনে রাখবে এই তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি হলো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি মনে রাখবে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি হলো তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। আজকের ক্লাসের পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হবে এবং প্রতিদিন ক্লাসের পিডিএফটিও এই টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয়। তাই আজকের ক্লাসের পিডিএফটি পেতে অবশ্যই আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে থাকা লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে।